খেলা করতেছে এই যে গাড়ি চালিতেছে দেখুন অনেকগুলো খেলনা এইগুলো দিয়ে খেলতেছে আর এদিকে আমি রান্না বান্না শেষ করলাম কাজগুলো করে আর দুই ভাই এইভাবে খেলা করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পারলেন আমি দুইটা পালেং, তো দুটাই আমি সুন্দর মতন করে গুছিয়ে নিছি বিছনাটা উঠিয়ে সকালবেলা। আর এই তো দেখতে পারলেন ফাইনাল লুকটা আমি এইভাবে করে গুছিয়ে রাখি প্রতিদিন, তো একটুখানি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতেই পারলেন তারপরে তো দুপুরবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, তো সেগুলো আর কি একটু স্কিপ করে গেছি, তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আর এদিকে শেহজাদ খেলা করতেছে আর আমি এইদিকে সব কিছু ধুয়ে দিছি। আর দেখতে পারছেন এইদিকে আমি কিছুটা গাছ লাগিয়েছি, এগুলো ওই যে কি বলে শশা গাছ, শশা বলি আমরা, তো আপনারা কি বলেন জানি না। তো আর থুমরা, তো এগুলোই লাগিয়েছিলাম। আর এদিকে দেখুন বৃষ্টি আসবে মনে হয়, অনেকটাই আন্ধার অন্ধকার হয়েছে। আর এই তো বতরটা ওয়েদারটা আর কি একটু খারাপ খারাপ বৃষ্টির ভাব। আর এই তো দেখুন লেচু গাছে কতটা ফুল লাগছিল। আর এই তো বিকেলবেলা আপনাদের ভাইয়া কিছুটা মৌলা মাছ কিনে আনছে, দেখতেই পারছেন। এই মাছগুলো আমি এখন কুটে নিব, কুটে বেছে পরিষ্কার করে নিব রান্নার জন্য। তো 2টা বেজে গেছে, আবার সন্ধ্যাবেলা আর কি ইফতারের সময় হয়ে যাবে। তো আমার ফাইনালি মাছটা কুটার জন্য বসে পড়ছি, দেখতে পারছেন। জানি না কতটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আর এই মৌলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই তো আমি কুটে বেছে রান্নার জন্য আর কি পারফেক্ট করে নিয়েছি, দেখতেই পারছেন। এগুলো আমি এই তো শসা একটা দিয়ে চচ্চড়ি করব আর কিছুটা মৌলা মাছ ভাজি করব, এগুলো আর কি। এই তো আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে, একটা শসা কেটে দিয়ে তারপর এগুলো চচ্চড়ি করছি আর তারপর আর কিছুটা মৌলা মাছ ভাজি করছি, দেখতেই পারলেন। আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোবাসা অনেকটা ভালো আছি। আর হয়তো আমার এই ড্রেসগুলো দেখে বুঝতে পারছেন আমি কোথায় যাইতেছি। আর হয়তো আমি ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু এই তো দেখতে পারছেন আমি একটা লং ফ্রক পিনছি, তো আমি এক জায়গায় যাইতেছি আর কি। তো কিসের জন্য যাইতেছি, তো আমি কিছু আনতে যাইতেছি, তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে কতগুলো হাঁসের বাচ্চা আনছি, তো এখানে 30টার মতো হাঁসের বাচ্চা আছে। আর এই যে বাচ্চারে দানা দিয়ে দিতেছি খাওয়ার জন্য। তো আজকে সকালবেলা গেছিলাম আর কি। এই তো দেখতে পাচ্ছেন দানা দিয়ে দিছি হাঁসের বাচ্চারে খাওয়ার জন্য। আর এখানে 30টা হাঁসের বাচ্চা আছে, দেখতেই পারছে কতগুলো। তো এগুলো আনছি আর কি পালার জন্য। আর মুরগিও বসিয়ে দিছি 3টার মতো, বাচ্চা ফোটানোর জন্য বসিয়ে দিছি। আর এই তো এখানে পানি দিছি খাওয়ার জন্য। কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন, দেখুন কিভাবে দানা খাইতেছে। এই তো ওইগুলো আনতে গেছিলাম, তো হয়তো আমি সব কিছু ভিডিও শেয়ার করতে পারি নাই, আমার ভিডিও করাটা মনে ছিল না আর কি, তার জন্য আর কি ভিডিও করতে পারি না। আসার পরে মনে হয়েছে, তো মোবাইলটা ব্যাগে ভরে রাখছিলাম, আমার মনে ছিল না। আর এই তো দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো আমি নিয়ে এসেছি। তো আসার পরে এই তো এইভাবে খেতে দিচ্ছি, দেখুন কিভাবে খাইতেছে। আর এখানে পানি খাইতেছে, দেখতে পাচ্ছেন। এখানে ছোলা বুট নিয়েছি, বুট আর একটা আলু কেটে নিয়েছি 4 ফালটা করে। তো এটা আমি এখন এটার মধ্যে বসিয়ে দিব লাইনে সিদ্ধ করার জন্য। এগুলো বসিয়ে সিদ্ধ করে নিব, তারপরে রান্না করব। তো আমি এখন বসিয়ে দিতেছি জগের মধ্যে। আর এই তো জগের মধ্যে দিয়ে দিছি, আর এখানে একটু লবণ দিছি, লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে বুটগুলো। আর আমি সুইচটা অন করে দিছি। তো এখন আমার কারেন্টটা নাই, লাইন নাই, তো লাইন আসলে এগুলো হয়ে যাবে। তো আমি এভাবে বসিয়ে দিলাম বুটগুলো, তারপরে বাকি রান্নাগুলো করব। তো আজকে ডাল রান্না করব, আজকে নিরামিষ। তো কুকারে ডাল বসিয়ে দিছি, ডাল রান্না করব। আর এদিকে কাঁচা মরিচ এগুলো বাছতেছি আর কি।
এই তো দেখতে পাচ্ছেন এখানে এই তো ভেন্ডি, এগুলো ভর্তা করব, এগুলো মরিচ বাটা দিব, রসুন, আর এখানে কাঁচা মরিচ, এগুলো আমি বাছতেছিলাম। আর ওদিকে রান্না বসিয়ে দিছি, দেখতে পাচ্ছি এগুলো বাছতেছি আর কি। এই বটাগুলো ফেলে দিলে অনেকক্ষণ ভালো থাকে, অনেক দিন আর কি। তো দেখতেই পাচ্ছেন। তো আমার কারেন্টটা চলে গেছে, এখন আসে নাই, সেজন্য আর কি ভিডিওটা ক্লিয়ার হইতেছে না। দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে রাখি আর কি। সবজি আমি এইভাবে করে সবগুলো আর কি বটাগুলো ফেলে দিব। এভাবে করে ফেলে রাখলে অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না এইভাবে করে। তো দেখতে পাচ্ছেন তো অনেকগুলো, আর এগুলো পাকছে, এগুলো শুকা দিব। শুকা দিয়ে অন্যটা কি শাকের সাথে লঙ্কাগুলো ভেজে খেতে ভালোই লাগে। তো এই পাকাগুলো শুকিয়ে দিব, এগুলো পেকে গেছে। আর এগুলো সবগুলো বেছে নিব সুন্দর মতন করে। আর ওদিকে কুকারে আমি ডাল বসিয়ে দিছি। আমার কারেন্টটা চলে আসছে, দেখতে পাচ্ছি। এই তো রান্নার পর তো কিছুটা থালা বাটি ছিল, আমি সাথে সাথে পরিষ্কার করে নিছি এগুলো আর কি। তো তারপর ভাবলাম একটু বেসিনটাকে পরিষ্কার করে নিই। আমি আর কি জমা করে রাখি না এগুলো ধোয়ার জন্য, আমি সাথে সাথে রান্নার সাথে সাথে আমি এগুলো ধুয়ে নিই। আর তার সাথে সাথে আমি বেসিনটাও পরিষ্কার করে নিই। এগুলো থাকলে যা অসুবিধা মনে হয়, তো আমি সাথে সাথে এই বেসিনটাকে সুন্দর মতন করে পরিষ্কার করে নিই। যখনই থালা বাটি ধুই তখনই আর কি বেসিনটাকে পরিষ্কার করি। আর এই তো আমার থালা বাটি ধোয়া হয়ে গেছে, ভাবলাম একটু বেসিনটাকে পরিষ্কার করে নিই, যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এই তো দেখতেই পারলেন আমি সুন্দর করে মেজে নিলাম। আর এখন একটু পানি দিয়ে সুন্দর মতন চারিদিকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার সব কিছু কিন্তু একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কিছুটা পাঁপড় ভেজে নিছি খাওয়ার জন্য। আর ওদিকে তো রান্নাটা শেষ করছি। এই তো এখানে বুট রান্না করছি, আর এই বাটিতে শসা কেটে নিছি। আর ওদিকে ডাল রান্না শেষ। তো আজকে রান্না আমার কমপ্লিট হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন রান্না বান্না শেষ করে তারপর পুরো কিচেনটাকে একটু পরিষ্কার করে নিলাম সুন্দর মতো করে। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আমি সব কাজগুলো করে তারপর বাসনপত্র যেগুলো আসছিল আর কি, থালা বাটি সব কিছুই ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন সন্ধ্যা হয়ে গেল, ইফতারের সময় হয়ে গেছে। আর এখন আমি সব ঘরগুলো আর কি সুন্দর মতো করে ঝাড় দিয়ে নিতেছি, যেহেতু রান্না বান্না করছি আর কি, কিচেনে নোংরা হয়ে গেছে। তো এগুলো ঝাড় দিয়ে তারপর হাত মুখ দিয়ে উজু করে আসবো ইফতারের জন্য। পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিতেছি, রান্না বান্না শেষ। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটুখানিও ভালো লাগে থাকবো। সে ভালো থেকে লাগাই থেকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর ঘরের সামনে এগুলো, রুমের সামনে আর কি, এগুলো আমি সুন্দর মতো করে ঝাড় দিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন কতটা ময়লা, এগুলো বাচ্চারা খেলা করতেছে। হয়তো রেজওয়ান আর শেহজাদ খেলা করতেছে, এই যে গাড়ি চালিতেছে, দেখুন অনেকগুলো খেলনা, এগুলো দিয়ে খেলতেছে। আর এদিকে আমি রান্না বান্না শেষ করলাম কাজগুলো করে, আর দুই ভাই এইভাবে খেলা করতেছে। তো আমার ঘর ঝাড় দিয়ে গেছে। আর এই টাপার তলে, এটা টাপা বলি আমরা, তো এটার তলে হাঁসের বাচ্চাগুলো আছে, এগুলোকে খেতে দিব। তো এগুলোকে খাওয়িয়ে তারপর আমি এগুলোকে ধরে রাখবো আর কি একটা কার্টনে। এই তো আমি হাঁসের বাচ্চাগুলোকে দানা খেতে দিছি। তো খাওয়া দাওয়া হওয়ার পর এগুলোকে আমি একটা কার্টনে সুন্দর করে ভরে রাখবো, যাতে রাতে ঠান্ডা না লাগে। তো দেখতে পাচ্ছেন কিভাবে খেতেছে। তো এগুলোকে ধরে তারপর উজু করে আসবো, ইফতারের সময় হয়ে গেছে। আমার আজকের কাজগুলো শেষ। আশা করছি আজকের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন এখানে পানি খেতেছে আর এখানে দানা খেতেছে।
তো আজকের ভিডিও কীরকম হয়েছে অবশ্যই ভিডিওর শেষে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আজকের ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।